আমি আজকে আপনাদের দেখাবো পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে থাম্বনেল এডিটিং করবেন। ফার্স্টে পিক্সেল ল্যাবে ঢুকে যাবেন, তারপর এটাতে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিবেন। আমি মূলত ফ্রি ফায়ারের জন্য থাম্বনেল এডিট করব, তাই এই জায়গায় যাব সাইজে গিয়ে এই জায়গায় আপনারা ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দিবেন, পরে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, ওই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা গ্যালারিতে চলে যাবেন, ফ্রম গ্যালারি। তারপর আপনাদের ডিএস থাম্বনেলটা নিয়ে নেবেন, তারপর সাইনে ক্লিক করে দিবেন। তারপর এটা একটু বড় করে নেবেন, এটার সমান করে নেবেন। সমান করে এটা সমান করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আবার আপনারা ওই প্লাস আইকনে ক্লিক করে দিবেন, পর আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর আপনাদের ছবিটা নিয়ে নেবেন, যেটা আর কি থাম্বনেলে বসাবেন। তারপর এটা দিয়ে এই জায়গায় সাইনে ক্লিক করে দিবেন। তারপর এই ছবিটা একটু সাইজ, এটা থাম্বনেলের ভিতরে ঢুকানোর মতো সাইজ করে নেবেন, একটু ছোট বড় করে নেবেন। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে দিবেন, আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর আবার আরেকটা যেই ছবি নেবেন সেটা নিয়ে নেবেন, ক্লিক করে দিবেন ওই ছবিতে, পর আবার সাইনে ক্লিক করে দিবেন। তারপরে একটু একটু ছোট করে নেবেন। ওইটা সমান সমান করে নেবেন। নেওয়ার পর একটু বড় করে নিতে হবে। তারপরে এই জায়গায় বসাই দিবেন। তারপর আপনারা চাইলে কিছু লিখতে চাইলে লিখতে পারবেন। এই জায়গায় গিয়ে টেক্সটে ক্লিক করবেন, পরে এই জায়গায় নিউ টেক্সটে ক্লিক করবেন। এই জায়গায় ডাবল ক্লিক করলে এটা এসে পড়বে। আমি ফ্রি ফায়ার লিখব, তাই ফ্রি ফায়ার লিখে দিয়েছি। তারপরে এটা এই মাঝ বরাবর রেখে দিব। আপনারা চাইলে এটা কালার করে নিতে পারেন। আমি এটাই কালার রাখবো, তাই এটাতে সাইনে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনারা চাইলে লেখার স্টাইল করে নিতে পারেন। আপনারা চাইলে 3D রোটেট করে নিতে পারেন। তো এটা করার পর আপনারা এই জায়গায় ক্লিক করে দিবেন। আপনারা চাইলে তারপরে এটার মধ্যে ক্লিক করবেন।
তারপর আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারবেন। আমি এই কালার রাখবো, তাই এটার মধ্যে সাইনে ক্লিক করে দিব। তারপর এটার মধ্যে এটা একটু বাড়িয়ে নিব 81। তারপর ব্রাইটনেস আপনাদের ইচ্ছা মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তারপর কন্ট্রাস্টে ক্লিক করে এটা আমি 70 করে নিব। এটাতে ক্লিক করে এটা আমি 60 করে নিব। তারপর কালার তো এইভাবে আপনাদের ইচ্ছা মতো আপনারা এডিট করে নেবেন। তারপর এইখানে ক্লিক করে সেভ করে নেবেন। পরে এইটাতে 2 নাম্বারে ক্লিক করবেন সেভ আস। তারপর এই জায়গায় সেভ টু গ্যালারি এই জায়গাতে ক্লিক করবেন। একটা গান সার্চ করে ক্লিক করুন। তারপর আপনাদের ফটো আপনাদের গ্যালারিতে পেয়ে যাবেন। থাম্বনেল গ্যালারিতে যাওয়ার পর এইটা আবার একটু কালারফুল করে নেবেন স্ন্যাপশিটের মাধ্যমে। এই জায়গায় গিয়ে ব্রাশে যাবেন। ব্রাশে যাওয়ার পরে 4 নাম্বারটায় যাবেন। যাওয়ার পরে এটা একটু ঘষে নেবেন। ঘষার পর সাইনে ক্লিক করবেন। এটাতে যাবেন, এটাই যাবেন। তো এরকম করে আপনারা আপনাদের থাম্বনেল এডিটিং করতে পারবেন। তারপর এটা আপনারা সেভ করে নেবেন। সেভ করার জন্য ডানে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন আপনাদের থাম্বনেল রেডি হয়ে গেছে। তো এরকম করে আপনারা ফ্রি ফায়ারের জন্য ভার্সেস থাম্বনেলটা এডিটিং করতে পারবেন একদম সহজেই। তো এইভাবে এডিটিং করবেন। এই ছিল আজকের ভিডিও। থাম্বনেলটা আপনারা চাইলে একটু ক্রপ করে নিতে পারবেন। আমি একটু ক্রপ করে নিব। আপনারাও একটু ক্রপ করে নিতে পারেন। থাম্বনেল ক্রপ করে নিলে একটু বেশি সুন্দর দেখা যাবে। তো ক্রপ করে আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তারপর সেভ ক্রপ করে নিলে একটু থাম্বনেলটা সুন্দর হয়ে যাবে। তো এইভাবে আপনার থাম্বনেল এডিটিং করতে পারবেন।